আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। আল্লাহ ভালো রাখছে। আজকে একটা মজার ভাজি করলাম, করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। এই ভাজিটা কিন্তু অসাধারণ হয় খেতে। যারা করলা পছন্দ করে না তারাও কিন্তু এভাবে ভাজি করলে মজা করে খেয়ে নেবে। প্রথমে তেল দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আসলে করলা ভাজিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম মাছগুলো। মাছ আর পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব, সাথে লবণ, অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। দিলে সুন্দর একটা কালারও আসবে। আর মাছের জন্য একটু হলুদ মরিচ দিলে মাছটা খেতে ভালো লাগবে। আপনারা এভাবে একদিন মাছ দিয়ে করলাটা ভাজি করে দেখবেন, অসম্ভব মজার। দেখা যাবে একটা ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে, অন্য কিছু লাগবে না। এতটাই মজার যে সবাই বারবারই খেতে চাইবে। মোটামুটি আমার এখানে একটু ভাজা হয়ে গেছে। এখন আমি করলাগুলো দিয়ে দিব। করলা ভাজি করতে গেলে কিন্তু তিতা লাগবে না। যখন আপনি করলা কেটে সাথে সাথে ভাজি করে ফেলবেন, যদি একটু রেখে দেন 10-15 মিনিট কেটে, তাহলে কিন্তু তিতা ছেড়ে দেয়। কাটার সাথে সাথে ভাজি করে ফেলবেন, তাহলে দেখবেন কখনোই আর তিতা লাগবে না। আর মিডিয়াম টু হাই ফ্লেমে সবসময় ভাজবেন। ভাজিটা অনবরত নাড়াচাড়া করে, তাহলে দেখা যাবে যে সবুজ সবুজ থাকবে, আবার সুন্দর সিদ্ধ হয়ে যাবে। খেতে খুবই মজার হয়। আর লো আঁচে যদি ভাজিটা করেন, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ থাকবে না কখনোই। খেতে কিন্তু ভালো লাগবে না। করলা ভাজিতে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি দিতে হয়। দিয়ে এভাবে সুন্দর করে ভাজি করে নেবেন, দেখবেন অসম্ভব মজার। ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, অনেক মজা হয়েছে ভাজিটা। আর কি সুন্দর সবুজ সবুজ রয়ে গেছে ভাজিটা, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।